আসসালামু আলাইকুম। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম পল্লী বিদ্যুতের কিছু কিছু জেলা বা বিভাগের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সেই বিষয়ে নিয়ে আজকে টোটালি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আলোচনা করার আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে। তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আর সময় না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার টেস্টিং মানে মিটার রিডিং এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেটি হচ্ছে আপনার 59 জন লোক নিবে। তারপরে হচ্ছে বয়সসীমা হচ্ছে 27/7/2023 খ্রিস্টাব্দে 18 থেকে 25 বছর হতে হবে এবং বেতন থাকবে আপনার 14,700 টাকা থেকে শুরু, ঠিক আছে। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে। সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস বা সামান্য থাকতে হবে এবং 2 নাম্বার হচ্ছে প্রার্থীর অবশ্যই গণিত যোগ বিয়োগ গুণ ভাগ দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর থাকতে হবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আপনার প্রার্থীর অবশ্যই সৎ ও উত্তম চরিত্র, ভালো এবং সুন্দর সুস্বাস্থ্য অধিকারী হতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সাইকেল বা মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং জমা এবং এখানে চাকরিগতভাবে তাকে 10,000 টাকা এখানে জমা দিতে হবে যদি আপনি চাকরি এখানে পান বা করেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনার যে সকল জেলা এই যে আবেদন করতে পারবেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে সকল জেলা এখানে আবেদন করতে পারবে সেটা হচ্ছে আপনার মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দা এবং বরিশাল জেলার মুদারি উপজেলা বাটমারা ইউনিয়নের সেলিমপুর লক্ষ্মীরহাট ও চর সাহেবপুর শান্তির বাজার ও নাজিরপুর ইউনিয়নের সকল বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যশোর পল্লী বিদ্যুৎ 1। এটাতে আপনার জেনারেল ম্যানেজার কার্যালয়। এটাতে হচ্ছে মিটার রিডারই থাকবে। তারপর হচ্ছে আপনার এনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সেমই থাকবে। তারপর হচ্ছে আপনার বেতন থাকবে হচ্ছে 14,700 টাকা থেকে 26,480 টাকা পর্যন্ত এনার বেতন থাকবে। তো এটা থাকবে। তারপরে হচ্ছে আপনার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি, সেটা তো আপনার মিটার রিডারই থাকবে। তারপরে শিক্ষাগত হচ্ছে সেম। তারপর হচ্ছে আপনার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, এটাতেও সেম মিটার রিডার থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা সেম টু সেম থাকবে। তারপর হচ্ছে আপনার চাঁপাইগঞ্জ পল্লী বিদ্যুৎ, এটাতেও সেম থাকবে। এটাতেও সেম থাকবে এবং এটাতে লোক নিবে 58টি। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে মাদারীপুর, এটা বলছি। তো এখন হচ্ছে আমরা এটা কবে থেকে আবেদন করতে পারবো সেই বিষয়টা হচ্ছে এবং আবেদন করার সিস্টেমগুলো হচ্ছে আমরা পিবিএসএমএ এই ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইট থেকে আমরা এখানে আবেদন করতে পারবো এবং কি আমাদের আবেদনটি শুরু হবে 27শে জুলাই 2023 সকাল 10 থেকে আবেদনটি রানিং হবে এবং 17 আগস্ট 2023 5টা পর্যন্ত এটা সমাপ্ত ঘোষণা হবে। তো পরের আবেদনটিও সেম টাইম থাকবে। তো আপনারা এর মধ্যে এখানে আবেদন করে ফেলবেন। তো প্রত্যেকটির আবেদন সিস্টেম আলাদা আলাদা। মাদারীপুর যেটা সেটা হচ্ছে আপনার pbsmad.teletalk.com, এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এটার ফিস থাকবে 112 টাকা পর্যন্ত। তারপরে হচ্ছে আপনার যশোর যেটা আছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি, সেটা আবেদনের পদ্ধতি হচ্ছে ওনারা একটা ফর্ম দিয়ে দিছে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে এই ফর্মগুলো দিয়ে দিব। তো আপনারা ওইখান থেকে ফর্মগুলো ডাউনলোড করে প্রিন্ট করে তারপরে যেগুলো সবগুলো ফর্ম পূর্ণ করে নিয়ে ডাক টিকেটে পাঠিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার
কুমিল্লাতে হচ্ছে অনলাইনে PBS2 এই ওয়েবসাইটে চলে যাবেন, তারপরে ওইখানে ফর্ম পূরণ করে আবেদন করবেন। যদি ফর্ম পূরণ না করতে পারেন আপনারা, তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ফর্ম পূরণ কীভাবে করতে হবে সেই বিষয়টাও নিয়ে ভিডিও তৈরি করব। তারপর হচ্ছে দিনাজপুর, এটা অনলাইনে আবেদন করতে হবে। এটা হচ্ছে PBS1, ঠিক আছে, দিনাজপুর gov.bd। এই ওয়েবসাইটে চলে যাবেন, চলে যাওয়ার পরে ওখানে আবেদন করতে পারবেন। এটির ফিস হবে ফিস ফিস কই, এটার ফিস হচ্ছে 112 টাকা। তারপরেরটা হচ্ছে চাঁপাইগঞ্জ, যেটা আছে সেটা হচ্ছে আপনার, এটা অনলাইনে করতে পারবেন pbschapai.teledoc.com, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে গেলে এখানে আবেদন করতে পারবেন। এটার ফিস হচ্ছে 112 টাকা। এটা আবেদন শুরু সব 27 তারিখ থেকে শুরু, 112 টাকা ফিস, ঠিক আছে। তো আজকে আপাতত এই পর্যন্তই আপনাদের মাঝে বিষয়, যে আবেদনের যে চাকরির বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রতিনিয়ত। তো আজকে এই পর্যন্তই। তো নেক্সটে আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন আপনারা। তারপর হচ্ছে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবং কি যেসব ভিডিও আপনাদের প্রয়োজন হয়, সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।